মানসিকভাবে ভালো থাকতে চান? তাহলে ৭টি বিষয় আপনাকে অবশ্যই মানতে হবে। নাম্বার 1, এমন কোনো মানুষের কাছে আপনার কষ্টের কথা বলবেন না, যে আপনার কষ্টের কোনো মূল্যই দিতে জানে না, যে আপনার কষ্টের কোনো মূল্যই দেয় না। নাম্বার 2, জীবনে কারো সাথে বেশি মিষ্টি করে কথা বলতে যাবেন না। কারণ আপনি যখন বেশি মিষ্টি কথা কারোর সঙ্গে বলবেন, সেই মানুষটা কিন্তু আপনার গভীরে প্রবেশ করার চেষ্টা করবে। আর যখন দুজনের ভিতরে খুব আন্তরিকতা সৃষ্টি হবে, যখন এই আন্তরিকতা থেকে দুজনের ভিতরে বিচ্ছেদ ঘটবে, তখন কিন্তু আপনি মানসিকভাবে খুব ভেঙে পড়বেন। তাই কখনো কারো সাথে খুব বেশি মিষ্টি কথা বলার কোনো প্রয়োজন নেই। নাম্বার 3, কারোর সাথে খুব বেশিক্ষণ ধরে ভাব নিয়ে কথা বলবেন না। কারোর সাথে ভাব নিয়ে কথা বলার ফলশ্রুতি খুবই খারাপ হয়। কারণ আপনি যত বেশি কারোর সাথে ভাব নিয়ে পার্ট নিয়ে কথা বলতে যাবেন, সেই মানুষটা কিন্তু আপনাকে তত বেশি তীব্রভাবে নেওয়ার চেষ্টা করবে। আর সেটা আপনার জন্য অনেকটা ভয়ানকও হতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন স্বাভাবিকভাবে থাকার, স্বাভাবিকভাবে চলার। নাম্বার 4, যাদের কাছে আপনি শুধুমাত্রই প্রয়োজন, কোনো প্রায়োরিটি নয়, তাদের কাছে খুব একটা যাওয়ার আপনার প্রয়োজন নেই। কারণ যারা শুধু প্রয়োজন মনে করে আপনাকে ইউজ করে, সেই সমস্ত মানুষরা আপনার গুরুত্ব বুঝবে না, আপনাকে তাদের কাছে রাখতে চাইবে না। তারা শুধু প্রয়োজন মোতাবেক আপনাকে ইউজ করবে, আর যখন ইউজ করা হয়ে যাবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। আর এই ছুঁড়ে ফেলে দিতে তারা 2 মিনিটও টাইম নেবে না। তাই তাদের সাথে মিশুন যারা আপনাকে প্রয়োজন না মনে করে, আপনাকে প্রায়োরিটি মনে করে, আপনাকে তাদের জীবনের প্রায়োরিটি হিসেবে গণ্য করে নিয়েছে। সেই সমস্ত মানুষজন আপনার জন্য ইম্পর্টেন্ট, কারণ তারা আপনাকে অনেক বেশি সম্মান দেয়, আপনাকে তাদের জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ মনে করে। নাম্বার 5, যে মানুষটা আপনাকে বেশি ভালোবাসে তাকে গুরুত্ব দিন, তাকে সময় দিন। যে আমাদেরকে ভালোবাসে তাকে সবসময় ভালো রাখতে হয়, তাকে সবসময় অ্যাটেনশন দিতে হয়, গুরুত্ব দিতে হয়। কারণ সময় থাকতে যদি ভালোবাসার গুরুত্ব আপনি না বোঝেন, তাহলে এই সময়টাও চলে যাবে, আর তার সাথে আপনার ভালোবাসার মানুষটিও। তাই সেই মানুষটিকে ভালো রাখার দায়িত্ব আপনার। আপনি তাকে যত বেশি ভালো রাখতে পারবেন, আপনিও ঠিক ততটাই মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন। আপনার কোনো প্যারা থাকবে না, দুজন খুব হ্যাপিলি থাকতে পারবেন। নাম্বার 6, যে মানুষটা আপনার সাথে একবার প্রতারণা করেছে, দ্বিতীয়বার তার কাছে যাবার কোনো সুযোগই আপনার কাছে নেই। আপনি সেই অপশনটা আর রাখবেনই না আপনার জীবনে। কারণ যে একবার ঠকায় সে বারবার ঠকাতে পারে। ওই মানুষগুলোকে বিশ্বাস জীবনে না করাই ভালো, কারণ এরা খুবই ভয়ঙ্কর হয়। একবার ঠকানো মেনে নেওয়া যায়, কিন্তু একই মানুষ একই ভুলের জন্য যদি বারবার ঠকায়, সেটা মেনে নেওয়া যায় না। এতে আপনি মানসিকভাবে খুব বিধ্বস্ত হবেন যখন একটা মানুষের দ্বারা আপনি বারবার প্রতারিত হবেন। তাই সেই সমস্ত মানুষদেরকে এড়িয়ে চলুন যারা আপনাকে একাধিকবার প্রতারণা করেছে। তাদের কাছ থেকে সর্বদা নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। নাম্বার 7, সেই মানুষগুলো থেকে দূরে থাকুন যারা আপনাকে গুরুত্ব দেয় না, ভালোবাসে না। আর সেই মানুষগুলোর থেকে নিজের প্রাইভেসিটা বজায় রাখুন। সব সময় সবার থেকেই নিজের প্রাইভেসিটা বজায় রাখতে হয়। যত বেশি আপনি আপনার ভেতরে নিজের প্রাইভেসিটাকে বজায় রাখতে পারবেন, তত বেশি কিন্তু অন্যের কাছে আপনি একটা কিউরিসিটি হিসেবে সবার কাছে কাজ করবে। আপনাকে জানার আগ্রহ সবার ভেতরে থাকবে। আপনি কে, আপনি কি করেন, আপনি কি ধরনের মানুষ, আপনি সবার সাথে কিভাবে মেশেন, অনেকগুলো প্রশ্ন সবার মনে জড়ো হয়ে যাবে। আপনি নিজেকে এমনভাবে সবার সামনে প্রেজেন্টেশন করবেন না যাতে আপনাকে মানুষ গুরুত্ব না দিক, যাতে আপনাকে মানুষ একটা ফেলনা মনে করুক। তার থেকে বরং আপনি আপনার প্রাইভেসিগুলো নিজের ভিতরে বজায় রাখুন। প্রাইভেসি, দূরত্ব বজায় রেখে মানুষের সাথে কথা বলুন, মানুষের সাথে উঠা বসা করুন। তাহলে প্রত্যেকটা মানুষ আপনাকে অ্যাটেনশন দেবে, আপনাকে মনে রাখবে। ইনফ্যাক্ট আপনার প্রতি তাদের জানার আগ্রহটা বেড়ে যাবে। এই সমস্ত গুণাবলী যখনই আপনি নিজের ভিতরে আয়ত্ত করতে পারবেন, দেখবেন আপনি মানসিকভাবে খুব ভালো থাকবেন। মানসিকভাবে বিধ্বস্ত হওয়া একটা মানুষ তার জীবনে অনেক কিছু হারায়, এমনকি অনেক ক্ষতির সম্মুখীন হয়। তাই সবসময় মনে রাখবেন নিজে খুব মেন্টালি স্ট্রেস না থেকে সহজ সরল আর স্বাভাবিকভাবে জীবন চলার। ধন্যবাদ সবাইকে।